সুধীবৃন্দ, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, বিএনটিভি 24 প্রতিবেদক আমি আব্দুল আলী। বাগেরহাট 4 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দের নির্বাচনের পরে তার নির্বাচনী এলাকার ছোট কুমারখালীতে একটি বিশাল ঘটনা ঘটে গেল। অর্থাৎ 1000 কলা গাছ কলা সহ কেটে দিয়েছে কে বা কারা, এক কথায় দুর্বৃত্তরা। দর্শক, এমতো অবস্থায় আপনারা দেখছেন কি হৃদয় বিদারক একটি ঘটনা, যে মানুষ এত নৃশংস হতে পারে, এত হীনমন্য হতে পারে, এত পশু হতে পারে, যেটা এইখানে না আসলে আমি আসলে বুঝতে পারতাম না। যে এই যে কলা একজন চাষি, একদম প্রান্তিক চাষি, এই তার সহধর্মিনী আমার সাথে আছে, উনি এই কলা বাগানের মালিক। এই যে নির্বাচন উত্তর সহিংসতার পর এই যে নৃশংসতা আমরা দেখলাম, এটা আসলেই এটা মেনে নেওয়া যায় না। এটা কিভাবে আপনার এই ঘৃণা এদের প্রতি আমি প্রকাশ করব, আমি সেটা বুঝতে পারছি না। তবে আমি আপনারা নিশ্চয়ই আইনের আশ্রয় নিয়েছেন কিনা, কেন নেননি? আইনের আশ্রয় যদি আপনারা নেন, আমি প্রশাসনকে বলবো যে এটা সুষ্ঠু তদন্ত করা উচিত। যে এইভাবে একজন মানুষের, একটা পরিবারকে, তাদের দীর্ঘদিনের স্বপ্নকে এইভাবে কেটে জলাঞ্জলি দেওয়া, এত ক্ষতিগ্রস্ত করা, পথে বসিয়ে দেওয়া, এটা এখানে না আসলে আমরা এটা বুঝতে পারতাম না। আমি কিভাবে এই নিন্দা জ্ঞাপন করব আমি বুঝতে পারছি না। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এত নৃশংস কাজ যারা করেছে, এত নির্মমতা যারা দেখেছে, তুমি তাদের বিচার করো প্রভু, আমি এটা জানাচ্ছি। আর আমি তো কি বলবো, আমি মাকে নেন, আপনাদের আমি নগদ কিছু সহায়তা করছি আপনাকে। আমি আপনার আলিয়ে করবো কি, আমি বিচার চাই, আমার টাকা না বিচার, বিচার চাইতে হলে তো তাদের কথা দিয়ে যাচ্ছে, আপনারা থানায় অভিযোগ করুন। আপনার অভিযোগ করার পরে যদি এটা সুষ্ঠু তদন্ত বা বিচার না হয়, আমি সর্বোচ্চ ভাবে আমি চেষ্টা করব। আমি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমি যাব। এখানে যেতে আমাদের পুলিশের আইজি সাহেবের কাছেও যেতে হয়, আমি সেখানে যাব। দয়া করে আপনারা থানায় একটা অভিযোগ দিন। অভিযোগ যদি আপনারা না দেন, তাহলে তো আমি কিছু লড়তে পারবো না আপনাদের। দেখেন, আমি এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আপনার এই বাগানে আসতে, যে কোনো রাস্তা নাই, ঘাট নেই, দীর্ঘ পথ মাঠের মধ্যে থেকে আমাকে আসতে হয়েছে। তা আমি কথা দিলাম, আমি যেহেতু এসেই পড়েছি, আমি আপনাদের পাশে থাকবো, কথা দিলাম, আমি কথা থাকবো। এবং আপনি যাতে আগামী দিনে ভালোভাবে দাঁড়াতে পারেন, ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য যা যা করা দরকার আমরা করব। শুধু তাই নয়, এই বাগানটাকে আমি আইনের কাছে খোঁজখবর নেব, যে পরিষ্কার করে নতুন উদ্যমে যাতে আপনি দাঁড়াতে পারেন, সেজন্য যা যা করা দরকার আমি কৃষি বিভাগেও আমি কথা বলবো, কৃষি অফিসারের সাথে, যে কিভাবে আপনাকে সহায়তা দিতে হয়, আর বিচারও আপনি পাবেন। এই নৃশংসতার বিচার আমরা দেখতে চাই, আমরা করতে চাই, আমরা দৃশ্যমান করতে চাই যে কারা এই কাজটি করলো, এই ঘৃণিত কাজটি করলো। আমরা কথা দিচ্ছি আপনাকে, সর্বোচ্চ ভাবে আমি ট্রাই করব, আমার সর্বোচ্চ লেভেল থেকে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা আমি করব।